নিজেরা দুর্নীতি করবেন না এবং কাউকে দুর্নীতি করতে দেবেনও না, এমনটা বলেই শপথ নিয়েছেন শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রী। দুপুরে নিজেদের দপ্তরে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সাথে আলোচনা শেষে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষক কর্মচারীদের সব ন্যায্য দাবি নিয়ে আলোচনা করবেন তিনি। আর দুর্নীতিমুক্ত শিক্ষা মন্ত্রণালয় গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিস্তারিত সাজিদ সরকারের রিপোর্টে। বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অধিকার আদায় এবং পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে গঠিত বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের প্রতিনিধি দল রোববার সচিবালয়ে বৈঠক করেন নতুন শিক্ষামন্ত্রীর সঙ্গে। বৈঠকে শিক্ষা কারিকুলাম, শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ, অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট গতিশীল করা সহ বেশ কিছু দাবি তুলে ধরেন জোটের নেতারা। যাতে আগামী দিনেই শিক্ষকরা 100% উৎস ভাতা পায়। পরে তাদের দাবি পূরণের আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে এসব তুলে ধরা হবে। আমরা আগেও বলেছি আপনাদেরকে যে শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে আর রাজপথে আসতে হবে না। এই শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এর আগে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা খাতের সকল দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে তার সরকার। প্রথম একটা জিনিস আমরা একদম সবসময় নজরে রাখবো, করাপশন ফ্রি আমাদের এডুকেশন ব্যবস্থা। এইটা অ্যাবসলিউটলি ইনশিওর করবো। এর আগে যখন 5 বছর এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মিলন ভাই, উনি কোনো ধরনের করাপশনের সাথে জড়িত হননি এবং আমাদের রাজনৈতিক শত্রুরা কখনো ওনার নামে করাপশন চার্জ দিতে পারেনি। এদিকে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, রাজনৈতিক পরিচয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে কেউ দুর্নীতি করতে পারবে না। দুর্নীতির ব্যাপারে কোনো আপোষ নাই, হুএভার হি অর শি মে বি। আর আমরা এখানে ব্যবসা করার জন্য আসি, আমরা সার্ভিস দেওয়ার জন্য আসছি। আমাদের ব্রেড অ্যান্ড বাটারের জন্য মন্ত্রিত্ব অথবা কোনো পদ ইজ নট নেসেসারি। আই নো how to earn money for my bread and butter. That is a different profession. সাজিদ সরকার, 71, ঢাকা।